ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ক্ষমতাসীন বিজেপি সরকার তিনটি বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। ওড়িশা রাজ্যে প্রভাবশালী নেতার শূন্যতা, নিট পরীক্ষা বিতর্ক নিয়ে তরুণদের ক্ষোভ এবং অরাজনৈতিক যুব আন্দোলন বিরোধীদের হাতে চলে যাওয়ার আশঙ্কায় চিন্তিত শাসক দল। অতীতে ট্রেন দুর্ঘটনা, অর্থ কেলেঙ্কারি কিংবা সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতীয় মন্ত্রীরা নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করেছিলেন। তবে বিশ্লেষকদের মতে ধর্মেন্দ্র প্রধানের এই পদত্যাগের ঘটনাটি পূর্বের যে কোনো উদাহরণের চেয়ে অনেকটাই ভিন্ন এবং নজিরবিহীন। কারণ ঐতিহ্যবাহী কোনো রাজনৈতিক দলের বদলে এবার মূলত নেতৃত্বহীন ও অরাজনৈতিক তরুণ জেনজি প্রজন্মই এই কঠোর চাপ সৃষ্টি করেছে। ওড়িশা রাজ্যে তিনি বিজেপির অন্যতম মূল কাণ্ডারি এবং কেন্দ্র ও রাজ্য সংগঠনের অভ্যন্তরীণ দূরত্বের মাঝে প্রধান যোগসূত্র হিসেবে দায়িত্ব পালন করতেন। তাই তার হঠাৎ সরে যাওয়া বিজেপির দলীয় কাঠামো ও সাংগঠনিক রাজনৈতিক সমীকরণে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে প্রতিযোগিতামূলক পরীক্ষার স্বচ্ছতা ও প্রশ্ন ফাঁস নিয়ে তরুণ প্রজন্মের পুঞ্জীভূত অসন্তোষ এখন উত্তরপ্রদেশের স্থানীয় রাজনীতিতে প্রধান ইস্যুতে পরিণত হয়েছে। যদি অসন্তুষ্ট তরুণদের এই বৃহৎ ক্ষোভ কংগ্রেস বা সমাজবাদী পার্টির মতো বিরোধী শিবিরের দিকে ধাবিত হয়, তবে বিজেপির জন্য তা চরম সংকট তৈরি করবে। বর্তমানে যুব আন্দোলনটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের অধীনে না থাকায় সরকারি দল কিংবা বিরোধী গোষ্ঠী কেউই এটিকে নিজেদের স্বার্থে কাজে লাগাতে পারছে না। এখন বিজেপির প্রাথমিক রাজনৈতিক কৌশল হবে আন্দোলনকারীদের রাগ প্রশমিত করা এবং এই ক্ষোভ যাতে বিরোধী রাজনৈতিক জোটে রূপ না নেয় তা নিশ্চিত করা। ভারতের মোদী সরকারের এই সচেতন কৌশল যদি কোনো কারণে ব্যর্থ হয়, তবে এই শীর্ষ মন্ত্রীর পদত্যাগ তাদের জন্য রাজনৈতিক সুযোগ হারানোর কারণ হবে। সংবাদ সংস্থা রয়টার্সের বিশেষ প্রতিবেদনে এই সংকটময় রাজনৈতিক পরিস্থিতি এবং ক্ষমতাসীন দলের ভবিষ্যৎ কৌশলের বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে। তরুণদের এই আন্দোলনের গতি প্রকৃতি আগামী দিনে ভারতীয় রাজনীতির গতিপথ ও বিজেপির ভবিষ্যৎ অবস্থানের ক্ষেত্রে অত্যন্ত নির্ণায়ক ভূমিকা পালন করবে। রাজনৈতিক বিশ্লেষকগণ এই পরিস্থিতির উপর গভীরভাবে নজর রাখছেন, কারণ দেশের অরাজনৈতিক যুব আন্দোলন বর্তমানে এক নতুন মেরুকরণের জন্ম দিচ্ছে।